প্রায় এক দশকের দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর জীবনসঙ্গী ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ভারতীয় দলের ডাবলস কোচ মাথিয়াস ব। দীর্ঘ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই বিয়েটা সেরেছিলেন তাঁরা, একেবারে ভারতীয় ঐতিহ্য মেনে ঘরোয়া আয়োজনে। বিয়ের ৩ বছর পর এবার নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বললেন তাপসী। আর সেখানেই উঠে এলো এক চমকপ্রদ তথ্য। বিয়ের আগেই তিনি স্বামীর সামনে একটি স্পষ্ট শর্ত রেখেছিলেন। তাপসীর ভাষায়, আমার স্বামী এই সম্পর্কটা কখনো বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। অভিনেত্রী আরও বলেন, অনেক সময় তিনি নিজেই ভুলে যান যে তিনি বিবাহিত, কারণ তাঁদের সম্পর্কের ভেতরে কোনো বাড়তি আনুষ্ঠানিকতা বা চাপ নেই। আমি যে বিবাহিত সেটা ভুলে যাই, হাসতে হাসতে এমন মন্তব্য করেন তিনি। তাপসীর মতে, প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য তৈরি হয় তখনই যখন সামাজিক বা পারিবারিক চাপ সম্পর্কের উপর প্রভাব ফেলে। কিন্তু তাঁদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। দীর্ঘ ১০ বছরের সম্পর্ক তাদের একে অপরকে বুঝতে শিখিয়েছে। ফলে বিয়ের পরও সেই বন্ধুত্ব, স্বাভাবিকতা ও স্বাচ্ছন্দ্য অটুট রয়েছে। নিজেকে কিছুটা পুরনোপন্থী বলেই মনে করেন তাপসী। তাঁর বিশ্বাস, বিয়ে মানেই আজীবনের বন্ধন। তাই হঠাৎ সিদ্ধান্তে নয়, দীর্ঘদিনের বোঝাপড়া ও আস্থার ভিত্তিতেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তিনি কখনো এমন জীবনসঙ্গী চাননি যিনি শুধুই তাঁর কথা মতো চলবেন, বরং সমান তালে, সমান মর্যাদায় পথ চলার সঙ্গীকেই বেছে নিয়েছেন। মাথিয়াস বোর সঙ্গে তাঁর সম্পর্কের সাফল্যের রহস্যও সেখানেই। দুজনেই বাস্তববাদী, দুজনেই পেশাগতভাবে ব্যস্ত, কিন্তু ব্যক্তিগত পরিসরে একে অপরের স্বাধীনতাকে সম্মান করেন। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না তাপসী। তবে সাম্প্রতিক এই খোলামেলা মন্তব্যে স্পষ্ট, তারকার ঝলমলে জীবনের আড়ালে তিনি খুঁজে পেয়েছেন সহজ, স্বাভাবিক এক দাম্পত্য। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।